আমি একটা কথা বলবো বলতে অসুবিধা মুক্ত হয়ে পূজা কমিটির অন্যতম সদস্য দীনবন্ধু দাস যেখানে হয় মধুর নাম সংকীর্তন সেই জায়গাটির নাম কি? যেখানে হয় মধুর নাম সংকীর্তন সেটা হলো মধুর বৃন্দাবন। তবে বৃন্দাবনে এসে চুপচাপ বসে থাকতে হবে না, বৃন্দাবনে এসে আর নাম করতে হবে না। আর নাম বৃন্দাবনে গেছো, বৃন্দাবনে কার নাম করতে হয়? বৃন্দাবনে হয় রাধা নাম। তাই সবাই চুপচাপ বসে না থেকে সবাই মিলে বলো রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি শ্যাম সুন্দর কি শ্যাম সুন্দর কি মনসা মাতা কি মনসা মাতা কি কমিটি জিন্দা কি কমিটি জিন্দা কি ভূপাই কি ভূপাই তো তোমাদের চলবে না মুখের ছুটি চোখের কথা
এসেছো? বৃন্দাবন থেকে তোমার বড়াই মাসি এসেছে, প্রণাম করো। ওমা, মাসি এসেছে। কোথা থেকে এসেছে? বৃন্দাবন থেকে। বৃন্দাবন থেকে এসেছে। ওমা, তো মাসিকে তো আমি দেখিনি কোনোদিন। তাই তুমি একটু পরিচয় করিয়ে দাও। এই তো দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে। ভালো করে দেখো। আমি তো দেখতেই পাচ্ছি না। কোথায় মাসি? দিদি বৌমার দিকে দেখ। এই বৌমাকে কত কথা ছিল, পড়ে যাবে। ওমা, মাসি খালি গুঁতো দেয়। ও মাসি, তুমি কি সেই বৃন্দাবনের মাসি? আমি সেই বৃন্দাবনের তোমার বড়। ও মাসি, অনেক পথ করে এসেছো, তাই আমার সামনে বহন করো। দিদি আশীর্বাদ করবো নাকি? আশীর্বাদ করি করে স্বামীর সঙ্গে জুটিয়ে যাবে। কি বলে আশীর্বাদ করবি? তোমরা ভালো আশীর্বাদ দিনি। সামনে সঙ্গে ছুটে যাবে কি? কি কি বলে আশীর্বাদ দিবি? সামনে সঙ্গে ছুটে যাবে। তুমি এত সুন্দর বৌমাকে লোকের সঙ্গে জুটিয়ে দিতে বলতে পারি? তাহলে কি বলে আমি বলেছি কি জানিস? আশীর্বাদ করি করে তোর ঘরে শ্যামা মাকে সারা জীবন ধরে রাখবে। ও আমার শ্যামা মায়ের কথা মা বলছিস? একটু কানে কম শোনে, কম শোনো। কম শোনে। বুঝতে পারিনি। আচ্ছা দিদি, বৌমা আমার দেখ। উফ, দেখতে কি সুন্দর লাগে। ওই লালা ধর বেটার বৌমাটা দেখ। চুপ খুলে গেলে আওয়াজ হয়ে যায়। ভালো করে একটু বুঝে বলবি। বৌমাকে বলি যাই না। বৌমা, বলো মা, তোমার কেন কিসের জন্য ডেকেছি জানো? কিসের জন্য ডেকেছো? দেখো বৌমা, সংসারটা তো একবারে অচল। একদম অচল। তাই অচল সংসার সচল করার জন্য অচল করার জন্য মথুরা বাজারে দুধে নাকি আগুন লেগে গেছে। দুধে বলে আগুন লাগে, এই ব্যাগটা দিতে বলছি। কেন? দুধে কি আগুন লাগে? আরে দিদি বুঝতে পারছি না। কি কি? আরে দুধে কি আগুন লাগে? মানে দুধের দাম বেড়ে গেছে। এই বাজারে সবজির দাম বেড়ে গেলে মাসি বাজারে একটু ভালো করে শুনতে মাসি বলছে। হ্যাঁ, দুধের দাম বেড়ে গেছে। ও সেই জন্য। এই তো গোটা ধারা। বাজারে সবজির দাম বেড়ে গেলে কি বলে, ও মা বাজারে যে সবজির দাম তার বাজারে আগুন বেড়ে গেছে। হ্যাঁ, ধরে বলছি দুধে আগে দুধে কি আর আগে লাগে? দাম বেড়ে গেছে। আচ্ছা। তা দুধের দাম বেড়ে গেছে, তাই সংসার একেবারে অচল। এই অচল সংসার সচল করার জন্য হ্যাঁ, এই দধি দুগ্ধ নিয়ে তোমাকে মথুরা বাজারে ব্যবসা করতে যেতে হবে। ও মা, আমি বাড়ির কুলবধূ হয়ে ওই বাজারে যাবো দধি দুধ বিক্রি করতে। ও মা, তা কি হয়েছে? দুধ না খেতে দিলে পাড়া প্রতিবেশী খেতে দিবে? ও মা, হ্যাঁ? তা তুমি যখন বলছো বেশ, তাই আমি যাবো। যাবে? যাবো। দিদি, বৌমা এক ভাই রাজি হয়ে গেছে। হ্যাঁ, বুঝে বলেছি। এই জন্য তুমি যাবে বলছি। আচ্ছা আচ্ছা, বৌমাকে সাজিয়ে গুছিয়ে উত্তর বাজারে নিয়ে যাস। ঠিক আছে আর যাওয়ার সময় আমাদের শ্যামা মায়ের মন্দির রয়েছে, ঠিক আছে মায়ের মন্দিরে প্রণাম করে বৌমাকে নিয়ে যাবি। কেমন? ঠিক আছে। তবে দুটি কথা রয়েছে। আবার কি বলবো? বৌমাকে সোজা পথে নিয়ে যাবি আর সোজা পথে নিয়ে আসবি। ঠিক আছে, পাকা দিকে যেন না তাকায় তাকায়। আর পাকা পথে যেন না যায়। তোর বৌমা সোজা পথে যাবে, সোজা পথে আসবে, এদিক ওদিক কোনো দিকে তাকাবে না, সে শুধু তার সামনের দিকে তাকাবে। কি বলবি? ভাগে ভাগে তাকাবে। সামনের দিকে, এইটুকু বলবি। তোর ঘরের সামনে আমার দিকে দিকে। বৌমাকে সাজিয়ে বৌমাকে বাজারে নিয়ে যাও। দায়িত্ব করে নিয়ে যাও। ঠিক আছে। দায়িত্ব নিয়ে এসো। এটি বৌমা, তুই যখন মধুরার বাজারে যাবে, একটু ভালো করে প্রচার করতে হবে। মাসি, তাই তোমার সতীদেরকে একটু দেখে দিন। তাই সতীরা তোমাকে ভালো করে সাজানো গোছানো করে দেবে। বেশ, তুমি তাই যাবে না? বলি ও ললিতা, বলি ও ললিতা, योगी संगय है तोरा रे। মধুরা রে মধুরা, চলে যাইবো। ও ললিতা,